বৃহস্পতিবার 7 সকালে মুর্শিদাবাদের বড়ুয়া থানার ডাকবাংলা গ্রামে সাইরেন বাজিয়ে ঢুকলো এনফোর্সমেন্ট ডিরেক্টরের কয়েকটি গাড়ি। পরে এই স্থানীয় নিমা গ্রামের রাহাতুল্লাহ শেখ ওরফে রাহি শেখের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। টানা কয়েক ঘন্টার তল্লাশিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ ডাকবাংলা গ্রামে রাহি শেখের দুটি দোকানে হানা দেয় ইডি কর্তারা। সেখানে কিছুক্ষণ কাটানোর পর এবার দোকান মালিক রাহি শেখের নিমা গ্রামের বাড়িতে হানা দেওয়া হয়। বাড়িতে ঢুকেই তল্লাশি শুরু করে ইডি কর্তারা। বাড়ির চারিদিক ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, এমনকি বাড়ির আশেপাশে কাউকে ঘেঁষতেও দেওয়া হয়নি। যদিও এদিন বিকেল পর্যন্ত এই ঘটনায় ইডির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্থানীয়রা ইডির তৎপরতা দেখতে দিনভর উকি মেরে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইডির দলে মোট 3 জন অফিসার ছাড়াও আরও কয়েকজন কর্মী সঙ্গে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাহি শেখের বাড়ি কান্দি শহরের সহিসপাড়া গ্রামে। তবে কয়েক বছর আগে বিবাহ সূত্রে তিনি নিমা গ্রামেই বসবাস করেন। বিবাহ পরবর্তীতে তিনি কাজের সূত্রে সৌদিতে ছিলেন। তবে বছর 10 আগে সৌদি থেকে বাড়ি ফিরে এই এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন। বর্তমানে এই স্থানীয় ডাকবাংলা গ্রামে রাহি শেখের দুটি দোকান রয়েছে। এর একটি মোবাইলের দোকান, অন্যটি অনলাইন ও ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকান। এই দোকানে রেল ও প্লেনের টিকিট ছাড়াও বিদেশি মুদ্রা লেনদেন হয় বলে দাবি। নিমা গ্রামের বাড়িতে থাকেন রাহি শেখের স্ত্রী, শাশুড়ি সহ 2 ছেলে ও 2 মেয়ে। তার ছেলে মেয়েরা অবিবাহিত। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি না হলেও স্থানীয় এক বাসিন্দা বলেন, সম্প্রতি এই ব্যবসায়ীর প্রতিপত্তি চরম বেড়ে গিয়েছে। যে বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে সেটি মাস 4 আগেই তৈরি হয়েছে। ডাকবাংলা গ্রামে যে দুটি দোকান রয়েছে তার একটিতে ইউকয়েন বা বিটকয়েন নামের একটি অনলাইন ব্যবসা চলে। অপর এক বাসিন্দা বলেন, লক্ষ লক্ষ টাকার কারবার হয় এই ব্যবসায়। এই ব্যবসা এলাকায় ছড়িয়ে গিয়েছে। এমনকি বাড়ির মেয়েরাই ব্যবসায় লগ্নি করেছেন অতিরিক্ত লাভের আশায়। এই ব্যবসা চলে পুরো অনলাইন পদ্ধতিতে, মোবাইলের মাধ্যমে। রাহি শেখের যে অনলাইনে দোকান রয়েছে সেখান থেকেই এই ব্যবসা পরিচালনা হয়। প্রায় 3 বছর থেকে এই ব্যবসা চলছে এলাকায়। ডাকবাংলা গ্রামের এক বাসিন্দা বলেন, রাহি শেখের ডাকবাংলা গ্রামে ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে দোকান রয়েছে সেখানে বছর 2 আগে আইআরসিটিসির পক্ষ থেকে হানা দেওয়া হয়েছিল। ক্রেডিট কার্ডের লেনদেনে সমস্যা হওয়ায় সেই সময় রাহি শেখকে গ্রেপ্তারও করা হয়েছিল রেল দপ্তরের পক্ষ থেকে। পরে ছাড়া পেয়েছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায় বহু সংখ্যায় ক্রেডিট কার্ড ব্যবহার করেছে এই রাহি শেখ। তাতে বহু অসঙ্গতি দেখা দিয়েছে। এমনকি কলকাতার বেহেলার এক ব্যবসায়ী এই ব্যবসায় যুক্ত। তার কাছে থেকেই রাহি শেখের খোঁজ মেলে। ইডির পক্ষ থেকে রাহি শেখকে নোটিশও পাঠানো হয়েছিল সম্প্রতি। তারপরেও তিনি সাক্ষাৎ করেননি। এক ইডি অধিকর্তা বলেন, তল্লাশিতে বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকিং লেনদেনের কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। তবে বাড়িতে রাহি শেখ ও তার 2 ছেলে অনুপস্থিত রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। सर्टेन रिलेटेड डॉक्यूमेंट्स जो है मिला और कुछ नहीं। और बैंकिंग ওদের সম্পর্কে আমি জানিও না কিছু। এবার জামাই মানুষ, হ্যাঁ অনেকদিন বিয়ে হয়েছে এটাই জানি, কিন্তু ওর সম্বন্ধে কী কাজ করে কি না তার সেটা জানি না। আমার ছোটো ছেলে জেরেসের দোকান আছে এইটুকুই জানি, আর আমি কিছু বলতে পারবো না। আর পুলিশ যে এসেছে আমি শুনছি কানে, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েনি। আমি ওই পুলিশের উধারও যাইনি। আমার খুব ভয় লাগে। আমরা নিজের বাড়িতে কাজ করি, বাড়িতে না ওইটা জানি না। ওটা শুনিয়েছিলাম যে ওই ট্রেনের টিকিট মিকিট কাটে, এইটাই শুনিয়েছিলাম। এখন দেখিনি, আমি কানে শোনা কথা এটাই শুনেছি। আপনাদের এখানে আপনাদের গ্রামের একটা ছেলে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমাদের গ্রামে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে অনেক দিন হয়েছে। বিয়ের পর থেকে মানে এখানে থাকতো না ওখানে থাকতো? এখানে না, শ্বশুরবাড়িতেই থাকতো। কিছুদিন শ্বশুরবাড়িতেই ছিল, দিয়ে এখানে কিছুদিন হয়েছে এসেছে। ধরুন নতুন বাড়ি করেছে? হ্যাঁ, নতুন বাড়ি করেছে। বাড়িটা তো বেশ অনেক বড় করে করেছে, পাকা বাড়ি বড়। সে তো করবি বাবু, যার পয়সা থাকবি সে বাড়ি করবি, তার লেগে নয়। আপনার নাম? আমার নাম সাহেরা বিবি। যার বাড়ি আপনারা জানেন না কি নাম তার? আমরা কি জানবো? আপনার প্রতিবেশী আপনারা জানেন না যে তাহলে এসেছেন কি করে বলুন? নাম ওনার? নাম কি তা বাবু জানি না। এমন যেটা জানি রাহির নাম এটাই জানি। ওনার ছেলে মেয়ে কটা? 4টি। এই গ্রামেই অনেক দিন থেকে বসবাস করছে? তারপরে হ্যাঁ, অনেকদিন থেকে আছে। আজ সকালে কি শুনলেন? আজ সকালে আমরা কিছুই শুনিনি। আমি ধরেন এখানে আমি বসে কথা করছিলাম, তারপরে মেলায় লোক দৌড়ি যাচ্ছি। বলছি কী হয়েছে ওধারে? তা বলছি কি পুলিশ এসেছে। আমার নাতিটা যাচ্ছিলো দৌড়ি, আমি নাতিটাকে ডেকে নিয়ে পালিয়ে আলাম। বললাম যে না বাবু, আমাদের ছাগল মাগল আছে, খুলতে হবে, দিয়ে ডেকে নিয়ে পালিয়ে আলাম। এর থেকে যাই, আমি ওরা যাইনি। আমাদের আল থেকে এখান থেকে দেখতে পাচ্ছি সব পুলিশ। মেলায় মেয়ে ছেলে দাঁড়াচ্ছি, মেলায় দেখছি, আমি কিন্তু বেরিয়েনি। আমি আমার ছেলেটাকে ডেকে নিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি আপনার কথা করতে এর আগেও তো একবার নাকি পুলিশে বাড়িতে রেড করেছে? না, তা শুনিনি, তা শুনিনি কই।
আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।